বন্ধু সত্যি কি মুক্তার সাধনা কি সফল হবে বন্ধু? আমি সত্যি বলছি মুক্তা, আমি তোমাকে আমার হৃদয় রানী করে রাখবো। তাই যতই বাবা বাতা বিপত্তি আসুক না কেন, তোমার কাছ থেকে আমাকে কেউ চিনে নিতে পারবে না মুক্তা। এই তোমার হাত রেখে হাত ধরে আমি শপথ করে বলছি মুক্তা, কেউ আমার কাছ থেকে তোমাকে চিনে নিতে পারবে না। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে না বুঝিয়া করলে শপথ, না বুঝিয়া করলে শপথ, হবিরে তুই জড়। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। দাপরেতে নাম সনাতন, সীতা দেবীর দিল নির্বাচন। দাপর যুগে নাম সনাতন, সীতা দেবীর দিল নির্বাচন। ওরে মহামানব ছিল তারা, মহামানব ছিল তারা, তুই তো পুত্র নয়। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। হ্যাঁ, আমি বুঝেই শপথ করেছি পাগল ঠাকুর। ওরের কথায় রাম সনাতন, সীতা দেবীরে দিল নির্বাচন। ওরের কথায় রাম সনাতন, সীতা দেবীরে দিল নির্বাচন। ওরে মহামানব ছিল তারা, মহামানব ছিল তারা, তুই তো পুত্র নয়। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। আমি ঠিকই শপথ করেছি পাগল ঠাকুর, মুক্তাকে আমি কোনোদিন বলবো না। দাদা বাবু, লিখে রাখি তোর কথা। কি লিখবে তুমি পাগল ঠাকুর? তোমাদের সাক্ষ্য প্রমাণের কথা। শুধু তোমাদের কথাই নয়, আমার এই চিত্রগুপ্তের ঝুলিতে রয়েছে হাজার হাজার মানুষের সাক্ষ্য প্রমাণের কথা। হ্যাঁ, ভাবিস নে মা, তোদের উভয়ের দিলে যখন মহব্বতে জন্ম নিয়েছে, তখন খুব বুঝে চলবি, খুব সাবধান। ভুল করলে কিন্তু পস্তাতে হবে। ও যে প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম কেউ কইল না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম কেউ কইল না সজনী। প্রেমের মরা জলে ডুবে না, হাই রে, প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করেছে ইউসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো। 18 সাল কিরায় খাইল, 18 সাল কিরায় খাইল, তবু জুলেখা ছাড়লো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, ও যে প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম কেউ কইল না সজনী। প্রেমের মরা জলে ডুবে না, হাই রে, প্রেমের মরা জলে ডুবে না। পাগলা ঠাকুর কি জানি বলে গেল, আবার যে ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কে কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন ভাই? আমি এসেছি তোমাদের সাহস দিতে ভাইয়া। কিসের তুই সাহস দিতে এসেছিস? মুক্তার সাথে তোমার। ও মা,
তুমি তাহলে আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি এবং তোমার গলে মালা দিতেও দেখেছি। তুমি বাড়ি দুষ্টু। দুষ্ট না হলে তোমাদের বাজিমাত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে, আর তোমাদের সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে ওই মুক্তাকে। পারবে তো ভাই? আমাকে তুমি কথা দাও। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম আজাদ, আমি মুক্তাকেই বিয়ে করব। বেশ, শুনে খুশি হলাম। এবার তাহলে আসি ভাইজান। আজাদ শোন, বড় ভাইজান কি বলবে? পিতার কাছে সেদিনই আমি কথাটা তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে আছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থেকো ভাই, সব দায়িত্ব আমি গ্রহণ করলাম। ওরে ভাই আজাদ, কি বলেছে তোকে আমি ধন্যবাদ জানাবো তা যে আমি ভেবে স্থির করতে পারছি না রে আজাদ। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো এমত মহৎ ভাই আর কোথাও নাই রে ভাই। ওরে আজাদ, তোর গায়ে ছোটবেলায় এতটুকু কাটার আচর পড়লে আমি চোখের পানিতে আমার বুক বাসিয়ে দিতাম রে আজাদ। আমি সব কিছু সইতে পারবো রে আজাদ, কিন্তু তোর এই মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না রে আজাদ, কোনোদিন না। ওরে আজাদ, আজ হতে তোর স্থান আর কোথাও নেই, আজ হতে তোর স্থান আমার এই বুকে। আজাদ, আজাদ ভাই আমার। আজ হতে তুমি আমার পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, আজই আনন্দের দিনে তুমি আমাকে পুরস্কার দেবে না? শুধু তোমার কাছ থেকে নেব না, ওই ভাবির কাছ থেকেও নেব। কি গো ভাবি? কি রে দুষ্টু, এখনই ভাবি? আচ্ছা, তুমি হলে ধনীর ছেলে আর আমি সাধারণ একটা ভিখারির মেয়ে, আমি তোমাকে কি উপহার দেব ভাই? ধনীর ছেলে বলে আমাকে লজ্জা দিও না ভাবি। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার ওই ভাইজানের কাছে চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। এসো মুক্তা, আমরা এখন চলে যাই, হয়তো কোনো বিপদ হতে পারে। কে রে কাউসার, তুই এভাবে ছুটে আসছিস কেন? আর কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, তুই তাড়াতাড়ি চলো বোন, আমি এখন যাই। কেন দেরি হয়েছে বলে মার বুঝি রাগ করেছে? না, আমি জান তাই চিৎকার করছে। কাউসার, চলো বোন, আমি জান হয়তো আর বাঁচবে না। না! আমার মা কখনো বলতে পারে না। ও খোদা, তুমি একই শোনালে আমার। আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা, জানি না আমার মা বেঁচে আছে কিনা। আমি চললাম বন্ধু। মা! ভাইজান, ওরা মা চলে গেছে, তুমিও চলে আসবে। জানি না আমি জান বেঁচে আছি কিনা। এবার আমি আসি ভাইজান। ওগো দয়াল, তুমি এই আনন্দের মাঝে আজ আমাকে কি শোনালে দয়াল? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তা চলে গেছে, আমাকেও যে যেতে হবে। তোমার সামনে বান্দা হাজির। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছি। কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়েছো বলে। তার মানে? তুমি প্রেম পাগল হয়েছো। আর প্রমাণ তোমার প্রেমিকা দেওয়া ফুলের মালা এখনো তোমার গলায় রয়েছে। আমি আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় পরা হতো না। সাধনা জং বাহাদুর, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কত বাক্য বেগেছ? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে চোখ রাঙিয়ে কোনো ফল হবে না শাহজাদা। তুমি যা প্রকার মেয়ের প্রেমে পড়েছ সেই কথা যা বলে জানতে পারে আমাকে আদেশ দিয়েছে তোমার উপর কড়া নজর রাখছে, যাতে তুমি কোনোদিন ওই যা প্রকার মেয়ের সঙ্গে না মিশতে পারো। তুমি
আমার সম্মুখ থেকে দূর হয়ে যাবে কিনা আমি তা জানতে চাই জং বাহাদুর। আমিও জানতে চাই ওই ফুলের মালা ফেলে দিয়ে আমার সঙ্গে যাবে কিনা। যদি না যাই তাহলে তোমাকে আমি বন্দি করে নিয়ে দেবো। জং বাহাদুর, মুক্তার এই বিপদের দিনে তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। এ সময় যদি আমি না যাই তাহলে কেউ কেউ তাদেরকে বিপদ হতে রক্ষা করতে পারবে না। আমি মানবো না তোমার আদেশ, আমি যাব। ও সেই শাহজাদা, দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ, অসহায় মানুষের করুণার্তনাদ শুনে তোমার প্রাণ কি কাঁদে না জং বাহাদুর? তোমার প্রাণে কি একটু মায়া হয় না জং বাহাদুর? না না না, আমার নাম জং বাহাদুর, কারো ব্যথায় আমার প্রাণ কাঁদে না। তুমি চলে এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে যাবে না, তবে তোমার সঙ্গে। গোলাম খা, তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা মারেনি, পাড়ার লোকজন আসেনি। আপনি আসুন, নইলে মুক্তাও যে মরে যাবে। গোলাম খা, আমার যাবার পথে ওই জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে আপনি পথ মুক্ত করুন শাহজাদা। সাবধান গুলাম খা, তুমি জাহাপনা বন্ধ করলে তোমাকে আমি কঠোর শাস্তি দিব। শাস্তির ভয়ে গোলামটা করে না জং বাহাদুর। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। এত বড় স্পর্ধা তোমার জাহাপনার আদেশের বিরুদ্ধে? আপনার আদেশের বিরুদ্ধে নয়, জানো হয় শাহজাদাকে মুক্ত করবার জন্য প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দেবো। তবু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবো না। কাফের মরার যখন এতই শখ হয়েছে, তাহলে মর শয়তান। আমিও প্রস্তুত, তোকে পরবারে পা দিয়ে দিতে শাহজাদাকে মুক্ত করে নিয়ে দেবো। বাঁচাও বাধ্য, পুরাও নিশান। আয় তবে। এবার চলুন আমার সঙ্গে। হ্যাঁ তাই চলো গোলাম খা, আসুন। তাই চলো। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হতে হজ পালন করি অহিতরামত রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড় ক্লান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। সেনাপতি, আর তুমি এই বছরের রাষ্ট্র এই প্রধানের কাছ থেকে আদায় করে আনবে, যাতে কোনো প্রকার একটি প্রজারও কোনো অসুবিধা না হয়। যদি কোনো প্রকার অমঙ্গল হয় আমাকে আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো জাহাপনা। বলুন জাহাপনা, আমি পুণ্যপ্রাণ হব প্রজাদের উদ্দেশ্যে। আমি আজই যাও প্রজাদের উদ্দেশ্যে এই রাজপুর আদায় করে আনতে। আমি তাই যাবো জাহাপনা। বলুন জাহাপনা, আমরা এখন অন্তপুরে চলে যাই। হ্যাঁ তাই চলো, আমার এখন বিশ্রামের প্রয়োজন। কোথায় একটু বৃষ্টির চিহ্ন নেই, এভাবে যদি
রাজপর দেব। তোমারে চাচার বাচ্চা রাজপর না দিলে তোকে পিটিয়ে পিঠে ছাল তুলে নেব। বল রাজপর দেবে কিনা? হুজুর, আপনি শুধু শুধু আমাকে গালাগাল করছে। আমরা গরিব বলে আমাদের উপর করছে জুলুম অত্যাচার। এ যন্ত্রণা আমি সহ্য করলেও খুদাই আপনার বিচার করবে জাহাপনা। খুদা আপনার বিচার করবে। রাজপর দেবে কিনা? বল। আমাকে আমাকে আর চাবুক মারবেন না হুজুর। আমি আমি যে মরে যাব। মরেই যাবে। তবে বল, সরকার। বল। বল। আমি আমি আপনার এই অত্যাচারের চাবুক আর সইতে পারছি না জাহাপনা। আপনি আমাকে চাবুক না মেরে একেবারে জানে শেষ করে দেন হুজুর। জানে শেষ করে দেন। মারা তো কেবল শোনো। বল। বল। রাজপর দেবে কিনা? বল। বন্ধ করুন আপনার এসব, নইলে সেই চাবুকটা কেড়ে নিয়ে আপনার পিঠে পাল্টা বসাবো। ওরে হারামজাদা। এই কি করলেন হুজুর? বল। আপনি এ কি করলেন? বাচ্চা বল। আপনি এ কি করলেন হুজুর? পারলাম না আমি স্বামী, পারলাম না তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে। আমি রক্ষা করতে পারলাম না, পারলাম না। ওরে, একে সত্যি মরে যাবে না। না, আমি এখন কি করি? আমি এখন পালাই। ওরে, ওরে শয়তান সেনাপতি, তুই আমার দিকে লাথি মেরে করেছিস হত্যা। আমি তোকে গলা টিপে হত্যা করবো শয়তান। গলা টিপে হত্যা করবো। কত কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। আমি আমি এখন কি করব? আমার স্ত্রীকে ভালো একটু খাবার দিতে পারছি না খেতে। আমার স্ত্রীকে ভালো একটি কাপড় দিতে পারছি না পরতে। ও খোদা, কি অপরাধ হয়েছিল আমার স্ত্রী, তারপরে অকালে মৃত্যুবরণ করতে হলো। না না না, এখনই আমি চলে যাব বিচারক নবাবের কাছে। দেখি নবাব কি বিচার করে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাইব, স্ত্রী হত্যার বিচার চাইব, বিচার চাইব। সেনাপতিকে সবটাকে পাঠানো হয়েছে রাজপর আদায় করবার জন্য। কিন্তু এখন পর্যন্ত কেন সংবাদ নিয়ে এলো না? তবে কি অমঙ্গল ঘটেছে? বিচার করুন জাহাপনা, বিচার করুন। আমার উপযুক্ত বিচার করুন, উপযুক্ত বিচার করুন। তুমি বিচার চাইতে এসেছ? কি হয়েছে তোমার? জাহাপনা, আমি আর কি বলবো? আমি রাজকোল দিতে পারিনি বলে আপনার সে কুচক্র সেনাপতি আমাকে মেরেছে চাবুকের পর চাবুক। আমার আমার এই দেহটাকে খুঁড়ে দিয়েছে প্রথম। এই এই দেখুন জাহাপনা, আমার পৃষ্ঠে কোনো রক্ত যাচ্ছে।
অসহ্য! এত বড় সাহস সভাপতি! সে আমার রাজ্যের প্রজাদের উপর তাহলে তো অসংখ্য নির্যাতন আর অন্যায় শাসন আমি কোনোদিন বক্তব্য করবো না। অবিদ্য, কেন তোমাকে চাবুক করা হয়েছে? জাহাপনা, এ বছর করায় আমি ঘরে এক মুঠো ধান তুলতে পারছি না। করায় সমস্ত মাটি পেটে চৌচির হয়ে গেছে। তাই তাই জমিনে এক মুঠো ধানও হয়নি। তাই আমি আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর, আমি এবছর রাজখর দিতে পারবো না। তারপর আপনার সেনাপতি ক্রুদ্ধ হয়ে আমাকে মেরেছে চাবুকের পর চাবুক। আমি আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে আমার স্ত্রীকে করেছে লাঠি মেরে হত্যা। আপনি বিচার করুন হুজুর, আপনি বিচারক, আপনি বিচার করুন, বিচার করুন। আমি আর উপযুক্ত বিচার করবো? এই শয়তানকে আমি নিজ হাতে উদ্ধার করবো। আই নাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। হুজুর, আপনি বিচার করে আমাকে দিয়েছেন মুক্তার মালা। এ মালা দিয়ে আমি কি করবো হুজুর? আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আমার তো আজ কিছুই নেই। কি সন্তান আপনার কুচক্র সেনাপতি হত্যা করেছে। মুক্তার মালা, মালা দিয়ে আমি কি করবো হুজুর? আমি যাওয়ার বেলা এই খুদার কাছে মনোদান করে যাই, খুদা যেন আপনার মঙ্গল কামনা করে, খুদা যেন আপনার মঙ্গল করে, মঙ্গল করে। অসহ্য! আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব, ওকে আমি নিজ হাতে উদ্ধার করব, আর তাজা মাংসগুলো কুকুর দ্বারা ভক্ষণ করাবো। আর সত্যি দেখে ওই তামাম রাজ্যের অসংখ্য মানুষ যাতে আতঙ্কে সরে ওঠে। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি, তোমাকে পাঠিয়ে দিলাম রাজপুর আদায় করতে, আর বিনিময়ে তুমি প্রজাদের পিঠে চালিয়েছ অসংখ্য চাবুক, লাথি মেরে হত্যা করেছ গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো জানোয়ার, কেন তুমি অন্যায় কাজ করেছ? না, এই জবাব আমি আপনার কাছে কিছুতেই দেব না। আমি তোকে হত্যা করবো শয়তান! সাবধান জাহাপনা, সাবধান। সত্যের পরীক্ষা ছাড়া আমার প্রাণ কিছুতেই আমি দেব না। এই নাম ওর আমার শক্তির পরীক্ষা নিতে চায়। হ্যাঁ, সত্যের পরীক্ষা ছাড়া আমি আয় তোমার বিশ্বাসঘাতক! তাই হোক। বড়ই জ্বালা জাহাপনা। আমি আপনার অন্যায় কাজ বুঝতে পেরেছি জাহাপনা।
উদ্ধার করব। না না, আমি কিছুতেই বরদাস্ত করব না। কি হলো জাহাপনা, এত ব্যস্ততা কেন? আজাদ মুরাদ তারা কোথায়? ওরা মুক্তার মার দাপন করতে গিয়েছে, একটু আগেই ঘরে ফিরেছে। মুক্তার মার দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? তারা না গেলে যে মুক্তার মা ঘরে পড়ে থাকবে। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি, তাই আমি নিজে ওদেরকে পাঠিয়েছি। আমার অনুমতি নিয়েছিলে বেগম? এতে আমার দরকার কি? তাই আমি অনুমতি প্রয়োজন মনে করিনি। তুমি জানো ওই জাফর শয়তানের মেয়ে এমনি মুরাদের সাথে অবাধে মেলামেশা করছে। ও জাহাপনা, তাই জং বাহাদুরকে আমি কড়া নজর রাখতে বলেছিলাম, ওরা যেন না মিশতে পারে। কেন মিশ্রের ক্ষতি কি? জানো না, তা নিয়ে কথা বলো না। মুরাদ ওই শয়তানি মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো হয়েছে, বিয়ে দিয়ে দাও। সে একটা সাধারণ বেকারি মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে গেলে 50,000 টাকার প্রয়োজন। সে পারবে আমাকে দিতে 50,000 টাকা? ওগো, সে একজন দিন ভিখারি মানুষ, সে তোমাকে এত টাকা কোথা থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ে কোনোদিন বিয়ে হবে না। সে কি? তুমি না তোমার বন্ধুর সঙ্গে কথা করেছিলে যে মুক্তাদের মুরাদের বউ করে ঘরে আনবে। মুক্তার বাবা ভিখারি হলেও তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কতই না উপকার করেছে। 50,000 টাকার জন্য তুমি তোমার বন্ধুত্ব কথা নষ্ট করবে? ওসব কথা ভুলে যাও বেগম। যখন আমি অদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, এখন আমি ধনী। তাই সেদিনের কথা আমি মন থেকে মুছে ফেলেছি। তুমি এসব কি বলছো? তোমার বন্ধুকে কন্যাদায় থেকে তুমি মুক্তি করো, তোমার বন্ধুত্বের প্রতিদান দাও। প্রতিদান দেব? এই ভিখারি বাচ্চাকে আমি বাড়ি ছাড়াবো। কেন কেন তুমি তাকে বাড়ি ছাড়া করতে চাচ্ছ? কি দোষ তোমার কাছে সে করেছে? আমার ছেলের পেছনে তার ষোলোটা মেয়েকে লেলিয়ে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। তাই আমি যা বলছি এই দুদিন পরে বুঝতে পারবে ওই জাফরকে পারে আসছে। আমি এসে গেছি একরাম, আমি এসে গেছি। আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান? না, ফেরার পথে মুরাদ আর আজাদের সঙ্গে দেখা হয়ে গেছিল। ওরা তখন বাড়ি ফিরছিল। আমার সময় জং বাহাদুর আমাকে ডেকে বললেন, একরাম আমাকে আসতে বলেছে, তাই তো চলে আসলাম। বৌমা জানো বউ, তোমার ছেলেদের না ফাটালে ওরা নিয়ে মেয়েটা সারা রাত কাঁদতে কাঁদতে মরেই যেত। আমি ওদেরকে পাঠিয়েছিলাম ভাইজান। আসলেই তো মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ যে ভাইজান, কারণ তুমি ওকে বড় বোনের মতো ভালোবাসতে। ভাইজান, কাঁদতে হয় বাড়ি গিয়ে কাঁদো, যাও। আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। তুমি একটা স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি তাকে অপমান করছো। শুধু অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব, ওকে আমি বাড়ি ছাড়া করব। অকথা বলো না একরাম, আর তুমি অকথা বলো না। একদম নয় বলো জাহাপনা। জাহাপনা, হ্যাঁ
রাজার মধ্যে কোনো মাহাত্ম্য নেই, সে কোনোদিন জাহাপনা হতে পারে না, একটা কোনোদিন না। আমি তোমাকে হত্যা করবো শয়তান। ছোটকাল থেকে একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে ডেকেছি। আজ যখন তোমার পছন্দ হচ্ছে না, তখন আমি জাহাপনা বলেই তোমাকে সম্বোধন করবো। ওগো জাহাপনা, এই দিন হইনি প্রজার বিনতি, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। তোমার কোনো প্রার্থনায় পূর্ণ হবে না জাহাপুরকা। ওই 7 দিনের মধ্যে ওই এক রামনগর ছেড়ে চলে যেতে হবে, নাহলে তোমাকে আমি কারারুদ্ধ করব। আর তোমার সেই পুরোটা মেয়েটাকে আরে বলো না, আর বলো না জাহাপনা। মুক্তাকে শুধু আমারই মেয়ে, মুক্তাকে তোমার কেউ নয়। তুমি আমার সাথে ওয়াদা করেছিলে, আমার মুক্তাকে তুমি তোমার পুত্র বধূ হিসেবে গ্রহণ করবে। আর আজ ছাড়ি না আমি, তুমি অকলঙ্কের অপবাদ দিচ্ছ। দয়ালু খোদা, তুমি আছো না মরে গেছো? তুমি অন্ধ না খুদা অন্ধ হলেও আমি অন্ধ নই জ্যাঠামণি। আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা, যার দয়া আজ আপনি এই সিংহাসন অধিকার করেছেন, তাকেই করছেন অপমান। জি পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, মহামন্ত্রের তোমার সাজ ভেঙে গেছে বাবা। তোমার মুখে সতীরিন্দার বদলি শুনে তাই মায়ের চরণে আদেশ দিতে, আদেশ দাও মা, আদেশ দাও। পরশুরাম পিতৃ আদেশে করেছিল মাতৃ হত্যা, আর যা মায়ের আদেশে করবে পিতৃ হত্যা। শান্ত হ বাবা, তুমি শান্ত। সাদা দিলে কাদা দিলে, সাদা দিল তাতে কখনো নষ্ট হয় না। নর্দমার পানি অপবিত্র পানি নদীতে পড়লে তাতে নষ্ট হয় না নদীর পানি। মুক্তা আমার ফুলের মতো পবিত্র। তুমি চলে যাও বাবা। না না জ্যাঠামণি, আমি যাব না। কারণ আড়ালে দাঁড়িয়ে পিতার অযোগ্য কথাগুলো আমি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্য অপবাদে ব্যর্থ করতে চায় মুক্তার জীবন থাকে। তোমার কাছে আমার আকুল আবেদন, পিতা তার অদা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা। আজাদ, আমি রক্ষা করব ওদের দুটি জীবন। যাও আজাদ, তুমি মুক্তাকে পুত্রবধূ করে এই রাজপ্রাসাদে নিয়ে চলে এসো। তুমি তোমার মায়ের আদেশ পালন করো। ভয় নেই বাবা, তোর পিতা তোর বিপক্ষে থাকলে আমি আছি তোর পক্ষে, আমি আছি তোর পক্ষে। মা, তোমার আদেশ পালন করতে প্রয়োজনে আমি আমার প্রাণ দেব, তবু ঔদার বর খেলাপ করবো না। চলি পিতা, আসুন জ্যাঠামণি। ভুল করবেন না পিতা, ভুল করলে কিন্তু ক্ষমা পাবেন না। আদেশ করুন জাহাপনা। বন্দি করো এই জাহাপুরকাকে। কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাহাপনাকে বন্দি করবো আমি? জাহাপনা, যার দয়া পেয়েছেন এই রাজ সিংহাসন, তাকেই করতে চান আপনি বন্দি? আমি তা পারবো না জাহাপনা, আমি তা পারবো না। এ আমার আদেশ, অন্যায় বলে মানবো না। এ হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ করেছি সেটা তুমি পালন করবে। এ আমার আদেশ। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ কোনোদিন অমান্য করিনি, আজ তা পালন করতে পারলাম না। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান?
আমি 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 ওকে ভালোবাসি। আজও আমাকে আঘাত করেছে বলে আমি আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। ও ও যে শুধু রাজা নয়, ও যে আমার বন্ধু। তুমি আমার বন্ধু নও, তুমি আমার ছাত্র। আজ তোমাকে আমি বন্দী করতে না পারলেও একদিন একদিন তোমাকে আমি বন্দী করবই। এই গোলামটা বেঁচে থাকতে রয়েছে হাপনা। আবার চলুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান? আপনি আমার গুরু, আমি আপনাকে ভক্তি করি। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে, এতে আমি সইতে পারছি না কাকা, এতে আমি সইতে পারছি না। চলুন কাকা। লাখ লাখ পাগল হয়ে গেল জাহাপনা। আর প্রলোভনে আজ তুমি আমাকে অপমান করছো, যার কথায় আজ তুমি ভুল পথে চলেছো। আর কথা ভুলে যাও জাহাপনা, আর কথা ভুলে যাও, আর কথা তুমি ভুলে যাও। জাহাপনা, আজ হতে গোলাম গোলামের বোঝা নামিয়ে গোলাম আজ চলে যাচ্ছে। আজ হতে গোলাম আপনার গোলাম নয়। জাহাপনা, এই রইল আপনার দেওয়া। এই রইল আপনার দেওয়া সম্মানিত তরবারি। জাহাপনা, জানা মতে যদি কোনো অন্যায় আমি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন জাহাপনা, আমাকে ক্ষমা করে দিবেন জাহাপনা, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। তুমি কোনদিন পাবে না গোলামকে। আজ তুমি সৈন্য পদ হতে চলে গেলেও আমার কাছ থেকে তুমি কোনদিন রেহাই পাবে না গোলাম। ভুল করে তুই হীরা ফেলে ওই গাছের মালা পরিস নে হয় রাজন। ভুল করে তুই হীরা ফেলে ওই গাছের মালা পরিস নে হয়। সারা জীবন কাটতে হবে অনুতাপের কহল জ্বালায়। সারা জীবন চলতে হবে অনুতাপের কহল জ্বালায়। ভুল করে তুই হীরা ফেলে ওই কাছের মালা পরিস নে হয়। ও যে তোর হাতি সোনা গাইরে বেজাল নাই। ও যে তোর হাতি সোনা গাইরে ভেজাল নাই। ওরে মেঘের ফুলে ডুবছে সূর্য, ভুল করেছিস তাই দিয়ে তোর জ্ঞানের বাতাস সূত্রে ভুল। গুনার দিন তোর ফুরিয়ে যায়। ভুল করে তুই হীরা ফেলে ওই গাছের মালা পরিস নে হয়। ভুল করে তুই হীরা ফেলে গাছের মালা পরিস নে আমি একটুকু করিনি পাগল। এই শয়তানকে তাড়িয়ে দিয়ে ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করছি।
জাহাপনা সর্বনাশ হয়েছে। মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো গাফফার? মুর্শিদাবাদ যাওয়া হয়নি জাহাপনা। কেন যাওয়া হয়নি গাফফার? মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লোড করে নিয়ে যায়। টাকা লোড হলো কি করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য, তবু কি করে টাকা লোড হলো? বলো, জবাব দাও। অস্ত্র দরবার আগেই দস্যুরা আমাদের গুলি করে, তাতে আমি আর দুজন সৈন্য আহত হয়ে পড়ি। এই দেখুন, এই দেখুন, আমার মাথা দিয়ে এখনো রক্ত ধরছি। আমি চেষ্টার কোনো ত্রুটি করে যাব না। আমার 50,000 টাকা দস্যুরা লোড করে নিয়ে গেল। জবাবে দরবারে রাজপর দেওয়া হলো না। যে টাকার জন্য আমি বন্ধুত্ব চিহ্ন করলাম, এখন আমি কি করি গাফফার? কেমন আবার 50,000 টাকা? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিই। আমার মেয়ে শিলার বিয়ে দেব। এবার না হয় আমি আরো 50,000 টাকা আপনাকে দেব। আমি আবার মুর্শিদাবাদ যাব। আবার তুমি আমায় 50,000 টাকা দেবে, কিন্তু এত টাকা তুমি জাহাপনা, এত সামান্য কেন? কারণ আমার মেয়ে আপনার পুত্রবধূ আর আপনি আমার বেয়াই। এই সামান্য টাকা, এই এত কিছুই না যাব। তবে একটা শর্ত আছে। বলো গাফফার, কি তোমার সেই শর্ত? এই রাজ্য আর রাজ আমার মেয়ে শিলার নামে লিখে দিতে হবে। মানে আপনার পুত্রবধূ। ঠিক আছে গাফফার, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। শুধু কি মুখের কথাই জাহাপনা? বেশ, এর আগে তোমাকে ধান করতে আমি দলিল করে দেব, তবু আমাকে বিপদে হতে বাঁচাও গাফফার। চলুন জাহাপনা, আগে এই দলিলটা একটা সই করে দেন। কিসের দলিল আপনি সই করতে চান উজির সাহেব? না, কিছুই নয় শাহজাদা, কিছুই নয়। এই চুপ করুন উজির সাহেব। আপনি প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিলে স্বাক্ষর নিতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে চাচ্ছেন তা ভুল করছেন পিতা। মুরাদ, আমি যা করতে যাচ্ছি তোমার মঙ্গলের জন্য আমি করতে যাচ্ছি, এতে তুমি দ্বিমত করো না। না পিতা, না, আপনি যা মনস্থির করেছেন আমি তা কোনোদিন মেনে নিতে পারবো না পিতা। আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া আর কাউকে আমি গ্রহণ করতে পারবো না পিতা। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। কারণ গাফফারকে আমি কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়েছি। আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না পিতা। তাই আপনাকে বলছি পিতা, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অমত। তাই আমি যাবার সময় আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, টাকার বিনিময়ে আমাকে আপনি বিক্রি করবেন না পিতা। মুরাদ, টাকার বিনিময়ে বিক্রি করছি, এ কথাটি তোমাকে কে বলেছে? বলেছি উজির সাহেবের চোখ আর আপনার মুখ। মুরাদ, সংযত হয়ে কথা বলো। জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? হ্যাঁ, আমি জানি পিতা, আপনি একজন স্বার্থপর রাজা, আর সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়েই আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না, তারই পুত্র হই, তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। ওগো রাজা, একটি বার চেয়ে দেখো রাজা, আমার মন কি চায়। আমিও তো একজন মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। মুরাদ, আমি যা বলছি তাই হবে। আমার কথার বরখেলাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি
সেই ভয় আমার নেই পিতা। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না পিতা। চলি পিতা, রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যাই পিতা। চোখ রাঙি শুধু শাসন করা যায়, কিন্তু মনকে শাসন করা যায় না পিতা। আরো আপনাকে বলে যাই পিতা, চিলার সঙ্গে সম্বন্ধ ঠিক করে সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। তাই আপনাকে বলছি পিতা, যে সংকল্প নিয়ে শিলাকে আপনি পুত্রবধূ করে ঘরে আনতে চান, সে একটা প্রাসাদে একবার ঢুকতে পারলেই হয়। এমন চাল চালাবে তখন আর কথা বলার সুযোগ পাবে না পিতা। কথা বলার সুযোগ পাবে না পিতা, কথা বলার সুযোগ পাবে না। এখন কি করা যায় গাফফার? মুরাদ বাবাজির জন্য আপনি কোনো চিন্তা করবেন না। মুরাদ বাবাজিকে কিভাবে আয়ত্তে আনা যায় তা আমি ভালো করে জানি। আপনি বড়ই পরিষ্কার। চলুন যাবো, আপনি এখন বিশ্রামালয়ে যাবেন। চলুন 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 যাবো না। হ্যাঁ চলো গাফফার, তাই চলো আমরা বিশ্রামালয়ে চলে যাই। তাই চলো। কৌশলে জাহাপনাকে আমি জয় করেছি। শাহজাদা মুরাদ যা বলেছেন শাখাই ঠিক। আমার মেয়ে একবার এই একদম প্রাসাদে ঢুকতে হয়, তারপর তারপর এমন চাল চালাব যা আপনার একদিন একদিন তুমি আমাকে লুকালয়ে অপমান করেছিলে। আমি আমি সেই অপমানের কথা এখনো ভুলি নাই। তার বিনিময়ে আমি আত্মসাৎ করেছি নগদ 50। একবার কলিটা আমার হাতের মুঠোয় আসতে হয়, তারপর তার যেমন হোক শিলাকে মুরাদের সঙ্গে বিয়ে দিয়ে হাত করে নিতে হবে মুরাদ বাবাজিকে। তারপর তারপর আমি হব দাদা। তোমাকে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করব আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে তোমাকে টেনে আনবো আমি ওই রক্ত নদীর মাঝখানে। যেদিকে চাইবে সেদিকেই শুধু রক্ত রক্ত রক্ত।